তো এখানে রিসেন্টলি লাভা কিন্তু বেশ ভালো কাজ করছে, মানে বেশ কম বাজেটে দারুণ দারুণ মোবাইল লঞ্চ করছে এবং ফিচার স্পেসিফিকেশন কিন্তু একদম ভরপুর থাকছে মোবাইলগুলোতে। তো সেরকমই একটা ফোন লাভা বাজারে লঞ্চ করে দিল। মোবাইলটার নাম হচ্ছে লাভা ব্লেজ কার্ভ 5G। এই ফোনটা সত্যি খুব সুন্দর করা হয়েছে, এতে আমরা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এবং বাজেটটা খুবই কম, এবং মোবাইলটার দাম কম হওয়া সত্ত্বেও এতে কিন্তু ফিচার স্পেসিফিকেশন আমরা কমা পাচ্ছি না। ফিচার স্পেসিফিকেশন ভালোই থাকছে, ভরপুর থাকছে। এই মোবাইলে আমরা বেশ ভালো একটা গেমিং চিপসেট পাচ্ছি, ভালো ডিসপ্লে থাকছে, লুকসটাও খুব সুন্দর। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা সোজা চলে আসি এই মোবাইলের মেন অ্যাট্রাকশন, এই ফোনের ডিসপ্লের দিকে। এই ফোনে আমরা ডিসপ্লেটা কিন্তু বেশ সুন্দর পাচ্ছি, বেশ অ্যাট্রাকটিভ করে দিচ্ছে ফোনের লুকসটাকেও এই ডিসপ্লেটাই, কারণ এই ফোনে আমরা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি। খুব কম বাজেটেই ফোনটা লঞ্চ হয়েছে, কিন্তু সেই বাজেটের মধ্যে যেতে আমরা 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড পাঞ্চল ডিসপ্লে পাচ্ছি, এটা ভাবাই যায় না। এবং এই ফোনে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ, এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই ডিসপ্লের আমরা ব্রাইটনেস পাচ্ছি 800 নিটস, এবং এতে আমরা HDR10+এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য গেম খেলার সময় তো ভালো গেমিং এক্সপিরিয়েন্স হবেই, তার পাশাপাশি তোমরা মোবাইলটা যখন ইউজ করবে স্ক্রিনটা যথেষ্ট স্মুথ কাজ করবে, তাই তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে এবং ভিডিও ভিং এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। এবং ভিজিবিলিটির কথা যদি বলি, ইনডোরে তো ভিজিবিলিটি ঠিকঠাক থাকবেই, ইনডোরের পাশাপাশি আউটডোরেও কিন্তু এই মোবাইলের ভিজিবিলিটিতে সেরকম একটা সমস্যা হবে না। একদম কড়া রোদে যদি বেরো তখন হয়তো তোমাদের একটু সমস্যা হতে পারে, বাকি অল ওভার এই মোবাইলের ভিজিবিলিটিও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি। এবং ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে হওয়ার জন্য ফোনের লুকসটা একটু বেশি প্রিমিয়াম লাগছে, একটু বেশি এনহ্যান্স হয়ে যাচ্ছে। চলে আসি মোবাইলের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা কিন্তু দেখতে বেশ সুন্দর করা হয়েছে, বেশ প্রিমিয়াম করা হয়েছে। মনে হচ্ছে না যে এটা এত কম দামের মোবাইল, একটু দামি, বেশি দামি মোবাইলই মনে হচ্ছে। তোমাদের ফোনটা কেমন লাগছে দেখতে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই মোবাইলের ওজন হচ্ছে 189 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম, স্টক অ্যান্ড্রয়েডের সাথে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন ইউআই থাকছে এই মোবাইলে। কোনো প্রিলোডেড ব্লটওয়্যার, অ্যাডওয়্যার, ম্যালওয়্যার এসব আমরা পাবো না। একদম নিট অ্যান্ড ক্লিন ইউআই থাকার জন্য ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর জাম্বো ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে কোনো 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, এই ফোনে আমরা Type-C হেডফোন পোর্টই পাচ্ছি। আর এই মোবাইলের বক্সের সাথে আমরা 33 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। এবার চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে দেখতে গেলেও কিন্তু এই ফোনের সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমরা বেশ ভালোই পাচ্ছি। মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কালারের দিকে। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, আয়রন গ্লাস এবং ভিরিডিয়ান গ্লাস। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ক্যামেরার দিকে, জেনে নিই এই ফোনে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 64 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.88, এবং এরপরে আমরা একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাচ্ছি। তারপর থাকছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এবং এই ফোনের ফ্রন্টে আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরার কথা বলতে গেলে এই মোবাইলে আমরা রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোই বেশ ভালো কোয়ালিটির পাচ্ছি। ফ্রন্ট ক্যামেরা বিশেষত খুবই ভালো থাকছে, মানে বেশ ভালো তোমরা সেলফি তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে। রিয়ার ক্যামেরার কোয়ালিটিও কিন্তু অতটা এলিতেলি থাকছে না, যথেষ্টই ভালো কোয়ালিটির তোমরা ছবি ভিডিওর আউটপুট পাবে। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও বেশ ভালোই থাকছে,
মানে এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ক্যামেরা সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই ফোনের রিয়ার ক্যামেরার মাধ্যমে 4K তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে, এবং এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 6E ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.2 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই মোবাইলের আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি MediaTek Dimensity 7050 প্রসেসর, এটা একটা 6nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.6 GHz, এবং এতে আমরা Mali G68 MC4 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে, অল ওভার এই মোবাইলের পারফরমেন্স তোমরা বেশ ভালো পাবে। এবং একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন তোমাদের একটু সমস্যা হতে পারে। বাকি এই ফোনের অল ওভার পারফরমেন্সটা তোমরা যথেষ্টই স্মুথ পাবে, যথেষ্টই ল্যাগ ফ্রি গেমিং করতে পারবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং বাজেট বিবেচনায় দেখতে গেলে এতে আমরা পারফরমেন্স বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR5, এবং এতে আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। মানে আমরা এই ফোনে র্যাম এবং স্টোরেজটাও কিন্তু যথেষ্টই ফাস্ট পাচ্ছি, মানে বেশ ভালো তোমাদের কিন্তু এই মোবাইলের ইউজার এক্সপিরিয়েন্সটা হতে চলেছে, কারণ র্যামটাও স্মুথ থাকছে, পারফরমেন্সও ভালো পাবে, সব কিছুর কম্বিনেশনে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হবে। এবার আমরা চলে আসি ফোনের দামের দিকে। এই মোবাইলের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 17,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 20 থেকে 21,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটা ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।